এবার ক্লিয়ার করি ব্যাপারটা। ব্যাপারটা ছিল এরকম যে আমি চেয়েছিলাম এটা একটা মানে কলস টাইপের হোক, যেটার ভিতরে পানি আছে, পানিটা বোঝানোর জন্য। কিন্তু যেটা হলো এখানে লাইনগুলো আলাদা করে সিলেক্ট করতে সিলেক্ট করা যাচ্ছিল না। এটা আলাদা একটা প্রসেস আছে, আমি এটা আপনাদের দেখাবো। কিন্তু এটার শর্টকাটে আসার জন্য মনে হয় না এই পিসি কোন প্রবলেম, কারণ আমি এমনটা আগে অনেক করছি তো। এটাতে কেন হচ্ছে না জানি না। তো যেটা করলাম, এই ভেতরে ফেসটা সিলেক্ট করলাম জাস্ট। আমি যদি ভিউ থেকে আসি, ভিউ থেকে এজ এবং ভিউ থেকে প্রোফাইল, ঠিক আছে। এরপর যেটা করলাম, আমি এটাকে নিলাম, নেওয়ার পরে আমি এটার অপাসিটি কমাই দিচ্ছি, বাড়াই দিলাম। যেটা করছি দেখেন কি ভেতরে আমার এটার ভেতরে কিছু থাকবে, এটার ভেতরে কিছু থাকবে। তো সেটা বোঝানোর যেটা করছি, এটার ভেতরে যে ফেসটা আছে, এটার ভেতরে যে ফেসটা আছে সেই ফেসটাকে সিলেক্ট করছিলাম। সেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিছিলাম। কপি করে নেওয়ার পর সেটা কি করলাম, এটাকে আনহাইড করে দিলাম, এটাকে হাইড করে দিলাম। হাইড করে দিয়ে আমার কি ভেতরে ফেসটা সিলেক্ট অবস্থায় ছিল। সো এবার কি করলাম, এডিট থেকে পেস্ট ইন প্লেস। তার মানে কি হইলো, যে ফেসটাকে আমি কপি করলাম, সেই ফেসটা যেখান থেকে কপি করছি ঠিক সেখানে এটা বসে গেল। বসে যাওয়ার পরে দেন আমি এটাকে একটা অবজেক্ট মেক করে সেটাকে কালার অ্যাপ্লাই করে কি করছি, দেন আমি এটাকে অবজেক্টকে হাইড করে রেখে দিয়েছিলাম। সেটাকে এডিট থেকে কি আনহাইড অল করে দিলাম, আনহাইড করে দিলাম সেটাকে, এটা আনহাইড হয়ে গেল। আপেরও প্রেস করছি। মানে আপনার তো আসতেছে না, আপনার কিবোর্ড কি ঠিক মতো কাজ করে নাকি? হ্যাঁ করে তো স্যার। আপনার তো এখানে আসার কথা, তাই না? তো যেটা হবে, আপনার কিবোর্ড থেকে, এক মিনিট, আপনি ওয়ান স্ক্রিন কিবোর্ডে যান, ওয়ান স্ক্রিন কিবোর্ডে যান, ওয়ান স্ক্রিন কিবোর্ড। আপনি সার্কেল এসকেপ করেন, এসকেপ করে সার্কেল ছেড়ে দেন, এসকেপ করেন, এসকেপ করে সার্কেলকে ছেড়ে দিয়ে এসকেপ মানে হ্যাঁ মনে স্পেস হয় বার, হ্যাং হয়েছে নাকি বুঝতেছে না। স্পেস হচ্ছে বারে না। ক্লিক করেন, স্পেসে স্পেসে ক্লিক করেন, হ্যাঁ স্পেস প্রেস করছেন। হ্যাঁ এবার আপনি আপনার জন্য সার্চ বক্স, উইন্ডোজের যে সার্চ বক্স, এটা হ্যাঁ ওকে, এখানে ক্লিক করে লেখেন ওয়ান স্ক্রিন কিবোর্ড, ওয়ান স্ক্রিন, এ চলে আসছে, নিচে চলে আসছে যেটা। হ্যাঁ এখন এন্টার দেন, হয়তো অন করেন, হুম মনে হচ্ছে কিনা। হ্যাঁ এবার আপনি স্কেচআপে চলে যান, হুম সার্কেলে যান। হুম এবার আপনি এই কিবোর্ড থেকে রাইটার ক্লিক করেন, হ্যাঁ হুম আবার করেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পারছি। আপনি এবার মানে লেফট অ্যারো করেন তো, লেফট অ্যারো। তার মানে আপনার এখানে এই অ্যারো লক হচ্ছে না, তাই তো? হুম ওকে ঠিক আছে, ওকে। আপনি এখন অফ, স্ক্রিন অফ করেন, তারপর আমি দেখাই দিচ্ছি। আচ্ছা আপনার অফ করা লাগবে না, আপনি একটা কাজ করেন তো দেখি, উইন্ডোতে যান, উইন্ডো, এখানে উইন্ডোতে যান, উইন্ডোতে যান। উইন্ডোতে যাওয়ার পরে প্রিফারেন্স, আপনার কি এই মানে এটা কি আগে থেকে লক করতো নাকি শুধু এখন লক করতেছে না? আগে লক করতো কিনা? হ্যাঁ আগে তো লক করছে। আগে মানে লক, আমি যে লাইনটা ড্র করছি ওটা তো এক্স এক্স অ্যাক্সিসে করছে ড্র, কিন্তু এই সার্কেলটার সময় তো রেড অ্যাক্সিসটা লক করতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে রিসেট অল দেন, রিসেট অল ক্লিক করছেন, হুম ওকে। দেন এবার আপনি শর্টকাটে ক্লিক করুন, শর্টকাট, এই যে দেখেন বাম পাশে দেওয়া আছে শর্টকাটস নামের অপশন দেওয়া আছে, ওকে। এইখান থেকে রিসেট অল দেন, রিসেট অল, ওকে। এবারে ও এটাকে ওকে করেন। ওকে এবার এবার অ্যারো প্রেস করে দেখেন তো। হ্যাঁ বুঝতেছে। এরপরে এরপরে লাইনটা, হ্যাঁ লাইন সিলেক্ট এবং তারপরে ফলো মি টুলে যান, ফলো মি টুল করে এখানে প্রেস করে দেবো। হ্যাঁ আচ্ছা স্যার। ওকে। আমার কি হইলো মানে এটা কি হয়ে গেল হঠাৎ করে? কোনো এখন প্রবলেম, এটা যদি আমি শেয়ার না করতাম তাহলে তো আমি তো জানতেই পারতাম না যে আমার এখানে আমি তো এটাই চাচ্ছি আপনাদের থেকে, সবার কাছে এটাই বলি যে প্রবলেম যতক্ষণ যদি প্রবলেম না পড়েন শিখতে হবে না। সো এটা একটা প্রবলেমে পড়ছেন, সবাই কিন্তু শিখছে এটা, যে না কিভাবে যদি কোনো আমাদের কোনো শর্টকাট বা কোনো কিবোর্ড যদি কোনো কাজ না করে আমরা কিভাবে করতে পারি, উইন্ডো থেকে
প্রিফারেন্স থেকে প্রথম অ্যাক্সেসিবিলিটিকে রিসেট দিলাম আর শর্টকাট গুলোকে রিসেট দিলাম, দিলে এবার আমার এটা ঠিক হয়ে গেল। ঠিক আছে। প্রশ্ন ছিল, ওটা আগে করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কোন একটা টেবিলের এজ, এটাকে আমি বেভেল করতে চাই, এটাকে কি দিয়ে করবো, এটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। এরপরে এখন দেখেন আমি একটা টেবিল মেক করি তাহলে। হ্যাঁ, ওকে। তো আমি টেবিল ধরে নিলাম যে আমার 30,48 এমনটা হইলো। আমি এটা থিকনেস দিতে চাই কত, ধরে নিলাম যে 1 ইঞ্চিস থিকনেস দিলাম। থিকনেস দেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে আমার একটি টেবিলের এই এজটা বেভেল টাইপের হোক, মানে এর কি এখানে শার্প দেখাচ্ছে, এটা একটু রাউন্ড টাইপের হোক, তাই তো? সো এইটাকে আমরা কিভাবে করতে পারি? ওকে, তো এখন আমরা এটাকে একবার দেখি। তো আমি এই ফেসের উপরে আমি একটা আর্ক ড্র করব। এই যে আর্কটা নিলাম এখান থেকে, ধরে নিলাম যে আমার এদিকটা দিয়ে আর্কটা যাক 0.25 পর্যন্ত হলো, এই পর্যন্ত, অনেক দূর চলে গেছে, এত না, 0.15 এই পর্যন্ত আসছে, আর এদিক দিয়ে আসবে 0.15। ওকে, আসলো। এরপর আমি আর্কে আসলাম, আর্কে এখানে ক্লিক, দেন এইখানে ক্লিক করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন যেটা হবে, আমরা জানি সিঙ্গেল ক্লিক করলে কি হয়, ফেস সিলেক্ট হয়। ডাবল ক্লিক করলে কি হয়, ফেস সহ লাইনগুলো সিলেক্ট হয়। তো আমি চাই শুধুমাত্র লাইনগুলো সিলেক্ট হোক। তাহলে আমি এখন কি করব, শিফট প্রেস করে ফেসকে সিলেক্ট করলাম। কি হলো, ফেস মাইনাস হয়ে গেল, সিলেকশন থেকে ফেস মাইনাস হলো। মানে শিফট প্রেস করলে দেখেন, শিফট প্রেস করলে কি হয়, আবার সিলেকশনে প্লাস মাইনাস চেঞ্জ হয়ে, শিফট প্রেস করলে সিলেক্ট করলে সিলেক্ট, আবার ক্লিক করলে আনসিলেক্ট, ডিসিলেক্ট হয়ে যাবে। তো কি হইলো আমার এখানে, এখানে যেটা হইলো, আমি পুরো সবগুলো লাইনকে সিলেক্ট করলাম, আমার লাইন সিলেক্ট শেষ। এখন ফলো মি টুল দিয়ে ফলো করে দেবো। দেখেন আমার এটা বেভেল হয়ে গেছে। এখানে যেটা হয়েছে, যেহেতু এটাকে সামনে আগায় নিলে জিনিসটা ভালো হইতো, আমি এটাকে এই কিছুদের আগায় নিচ্ছি, এখান থেকে না, আমি এই ফেসটাকে ধরলাম, ধরার পরে আমি এইখান থেকে এইটাকে কপি করে এদিকে নিব, কপি করে আমি এখানে রাখলাম, রাখার পরে এটাকে এখানে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দেন এই লাইন সিলেক্ট করার জন্য সবগুলো ফেস, মানে ফেসটাকে ডাবল ক্লিক করলাম, দেন ফেসটাকে মাইনাস করলাম, করার পরে এইখানে দেখেন সেই ইয়াটা আছে, এটা আমার এর ভিতরে ঢুকে দেখা দিতে হবে। এই যে এই ফেস, রাউন্ড হয়েছে এটা। ব্যাপারটা কি বোঝা গেল? স্যার আবার একটু দেখেন, ক্লিয়ারলি বুঝি নাই। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। এমন একটা ফেস আমি ক্রিয়েট করলাম। এরকম ফেস তো আমরা সবাই ক্রিয়েট করতে পারি তখন, নাকি? দুটো লাইন আর একটা আর্ক দিয়ে ফেসটা ক্রিয়েট করা যায়, এটা তো সবাই বুঝি তো এখন, নাকি? কথা বলো না কেন? এতটুকু তো আমরা বুঝি কিভাবে একটা ফেস ক্রিয়েট করতে হয়। তো এই ফেস এই লাইনকে ফলো করবে, লাইন সিলেক্ট করলাম, দেন এই ফেসে ক্লিক করলাম, কি হলো, এরকম একটা ফেস কি এখানে ক্রিয়েট হয়ে গেল নাই? তো এখন যদি আপনি এই ফেসকে ডিলিট করেন আর এই ফেসকে ডিলিট করেন আর একে ডিলিট করেন, কি রাউন্ড একটা ফেস পেয়ে গেলেন না আপনি এখান থেকে? এরকম পাইছি, রাউন্ড একটা ফেস পাইছি। তো এই ব্যাপারটাই আমি ওখানে আনতে চাই। কিভাবে আনবো? যেটা করবে আমার এই চার মানে এই যে লাইনগুলো শার্প, আমি চাই এরকম একটা রাউন্ড ফেস এখানে ক্রিয়েট হয়ে যাক। তো কি করব, এই চারধারের লাইনগুলো দিয়ে আমি এরকম একটা শেপ ফলো করাই দিব, চারিধার দিয়ে আমি এমন একটা শেপ কি ফলো করাই দিব। কিভাবে করাই দিব? তো যেটা করতে হবে, আমি এই শেপকে ধরলাম, ধরে আমি এই এন্ড পয়েন্টে না রেখে যেটা করব, কারণ এইখানে দেখেন আমি যদি ফলো করাতে চাই তো আমার এইখান দিয়েও ফলো হবে, আমি তো এইখান দিয়ে এটা কেটে যাবে, কেটে যাওয়ার পর মানে ব্যাপারটা হবে কেমন, যে এইভাবে এটা কেটে যাবে, তাই না? এইভাবে এটা কেটে যাবে না।
এভাবে তো কেটে যাবে, কেটে আমি যদি এইভাবে কেটে যায় তখন কি হবে, এই এই ফেসটা যদি ফলো মি টুল দিয়ে একসঙ্গে করে দিই তা এইটা এই পর্যন্তই কাউন্ট করবে, কারণ পুরোটাই কিন্তু রাউন্ড হবে না, তখন একটা প্রবলেম হয়ে যাবে। তো যেটা করতে পারি আমরা, যে এই লাইনকে সিলেক্ট করলাম, আমি ব্যাপারটা প্রবলেমটা দেখাই নিয়ে আসি আপনাদেরকে। এই লাইনকে সিলেক্ট করলাম, এই লাইনকে সিলেক্ট করলাম, এই লাইনকে সিলেক্ট করলাম, তারপরে কি হবে, এই লাইনটুকুকে সিলেক্ট করলাম, অর্থাৎ আমার লাইনটুকু সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি এটাকে ফলো মি টুল দিয়ে ফলো করে দিলাম, পুরোটা কি ফলো করে আসছে, সেই শেপটা কি ফলো করে গেছে না, এটা শেপ কি রাউন্ড হয়ে গেছে না এখন? আমাদের ওইরকম করে নিয়ে তারপরে সব লাইন সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ, তারপরে ফলো মি করে দিতে হবে। ফলো মি করে দিতে হবে, এবং দেওয়ার পরে দেখেন এখানে একটা এরর হয়ে গেছে, এখানে একটা ফেস কি ভেঙে পড়ে গেছে, বা এটা হয়নি, এখানে একটা ফেস হ্যাঁ, টান তখন হয়নি এটা। এখানে তো এই লাইন একটা করে দিতে হবে, লাইন এটা লাইন ড্র করে দিলেও চলতে পারে, কিন্তু জিনিসটাকে অথেন্টিক মনে হবে না, তাইলে এই ব্যাপারটাকে অথেন্টিক মনে হবে না, কারণ কেমন সবগুলো একসঙ্গে হলো, এটা আমার এমন লাগতেছে কেন দেখতে, ঠিক আছে? ব্যাপারটা কি অদ্ভুত লাগতেছে না, দেখছেন? এটা একটা মানে হার্ড সারফেস বোঝা যাচ্ছে না এখানে, হ্যাঁ সফট সারফেস কিন্তু এখানে আসতেছে না, তাই না? এটা একটা এরর। সো এটা যেটা করতে হয়, যে যেটা হয়েছে আপনার এই পর্যন্ত এসে ড্র করছে, ওটা এই পর্যন্ত এসে ও ড্র করে বাকিটা করতে পারি না, কারণ এইখানে তো পরে খালি হয়ে গেছিল, এই জন্য করতে পারি নাই। যেটা করবো, আমরা এই ফেসটাকে ধরলাম, ধরে আমি এই ফেসটাকে কপি করে আমি এখানে রাখলাম, ঠিক আছে? রাখার পরে যেটা করব, আমি এই লাইনটুকু এখানে মুছে দিলাম, শেষ, মুছে চলে গেল। আর এই ফেসটাকে না আমি এই কোনো কর্নার পয়েন্টে না রেখে একটা মিডল পয়েন্টে বা একটা ভেতরের দিকে রাখবো, যেমন আমি এই কর্নার পয়েন্টটাকে ধরে আমি এইখানে রেখে দিলাম, যে এইখানে এটাকে রাখলাম, ঠিক আছে? হ্যাঁ এইখানে এটাকে রাখলাম, রাখার পরে এবার আমি লাইনগুলোকে সিলেক্ট করব, আমি লাইনগুলোকে এইভাবে সিলেক্ট করতেছি, যে লাইনগুলো আমার সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হলো, এই যে লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরপর আমি ফলো মি টুলে এসে এই ফেসকে দিয়ে দেবো, কিন্তু ফেসটা আমি দেখতে পাচ্ছি না, ফেসটা তো এর ভেতরে চলে গেছে, তাই না? আমি একটু ঘুরে এর ভেতরে ঢুকবো, এই বক্সের ভিতরে ঢুকলাম, এই যে ঢুকছি ভেতরে, ঢোকার পরে এই ফেসে ক্লিক করলাম। এখন দেখেন আমার এরর ফ্রি একটা, মানে এররলেস একটা কি হলো, একটা বেভেল কর্নার ক্রিয়েট হয়ে গেল এখানে। ব্যাপারটা কি বোঝা গেল? ওকে, যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে, সো ক্লাস ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, এবং মানে যত রকমের ডাইনামিক শেপ আছে, সব ধরনের ডাইনামিক শেপ আমরা এই স্কেচআপের ফলো মি টুল দিয়ে মেক করতে পারি। স্যার হ্যাঁ, স্যার যদি আর কি টেবিলের এই সম্পূর্ণ কর্নার গুলোই যদি রাউন্ড শেপ করতে চাই, মানে আর কি কর্নারটা সম্পূর্ণটা উপর থেকে নিচ পর্যন্ত যদি রাউন্ড শেপ করতে চাই, আচ্ছা, এই যে এই লাইনটা করতে চান, তাই তো? এইটাই হ্যাঁ, এইটাও নিচেরটাও আর কি। হ্যাঁ, তো এইটা আমরা আপাতত এই এতটুকু তো বুঝছেন, জি স্যার। এইটাই অনেকের কাছে একটু কঠিন হয়ে যেতে পারে, সো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো এবার যদি নিচেরটা করতে, নিচেরটাও একই রকম হবে। আমি ওটাকে আমি কন্ট্রোল ভি প্রেস করলাম, আমি এটা পেলাম, সরি এটা না, আমি কন্ট্রোল, এই যে এটাকে কপি করে নিব পাশে, এটাকে নিচে নিয়ে রাখবো। হ্যাঁ, তো নিচেরটাও হবে আমার। আর যেটা করলাম কি, আমি লাইনগুলো কিভাবে দ্রুত সিলেক্ট করলাম, এই ফেসে ডাবল ক্লিক করলে কি হয়, ফেস সহ চারিধারে লাইনগুলো সিলেক্ট হয়ে যায়, আর তারপরে এই ফেসটাকে শিফট চেপে মাইনাস করে দিলাম, তাহলে কি হলো, আমার লাইনগুলো আমার জাস্ট দুইটা ক্লিকেই আমার একসাথে সিলেক্ট হয়ে গেল, খুব সহজে, আমার বারবার একটা একটা করে ক্লিক করা লাগলো না। এখন যেটা হবে, আমি এখান থেকে এসে এইটাকে ফলো মিতে ফলো করে দিলাম, শেষ, ফলো হয়ে গেল। আর নিচেরটাও করতে হবে, তো নিচেরটা কিভাবে করব, নিচেরটাকে আমার যেটা করতে হবে, আমি এটাকে রোটেট করে দিব, এটাকে রোটেট করব কোন অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে লক রেখে দিয়ে দেন আমি এইভাবে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেব, ব্যাস আমার এটা ঘুরে গেল। ঘুরে যাওয়ার পরে এইটাকে ধরে আমি এখন নিয়ে নিব এই কর্নার পয়েন্ট থেকে, এইখানকার কোনো একটা পয়েন্ট আমি রেখে দিব, এখানকার কোনো একটা পয়েন্ট আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার নিচের দিকটা ঠিক একই হবে, পুরো ডাবল ক্লিক করে সব সিলেক্ট, শিফট প্রেস করে ফেসটাকে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিয়ে দেন এরপরে এই ভেতর থেকে
ফেসটাকে ফলো করে দিব। দেখেন আমার এটা কি রাউন্ড কর্নারের টেবিল টপ মেক হয়ে গেল। তো সো আমার টেবিল টপ বানানো শেষ। সঙ্গে সঙ্গে মানে বানাতে দেরি হতে পারে কিন্তু গ্রুপ করতে দেরি হওয়া যাবে না, ঠিক আছে? এই প্র্যাকটিসটা সবাইকেই করতে হবে। ওকে, এখন ফলো মি টুলের আরো কিছু ডাইনামিক ব্যাপার স্যাপার দেখি। যদি বলা হয় এটা ফ্লোর ভাস ত্রিকোণ, ফ্লোর ভাস, সেটাকে আপনি কিভাবে তৈরি করবেন, তাই না? ফ্লোর ভাসটাকে আমরা কিভাবে মেক করতে পারি? তো যেটা করতে হবে, আমি একবার ফ্লোর ভাসটা আপনাদেরকে একবার দেখাই ফ্লোর ভাসটা কেমন হয়। এটাকেই আমরা দেখি একটু। আচ্ছা, আমি যদি স্কেচআপ দিয়ে এমন একটা শেপ ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে কিভাবে করতে হবে, তাই না? যেটা করতে হবে যে আমি যে শেপ ক্রিয়েট করতে চাই, আমি যদি ডাইনামিক শেপ যদি ক্রিয়েট করতে চাই তাহলে যেটা করতে হবে, এটা একটা ফ্লাওয়ার ভাস, এটা আমি একটা সেকশন দেখতে পাচ্ছি, তাই না? এটা ফ্লাওয়ার ভাস যেটাকে একটা দিক দিয়ে কেটে রাখা আছে। হ্যাঁ, তো আমি কি করব, আমি ঠিক এমন একটা শেপ স্কেচআপে ক্রিয়েট করব। প্রথমে কি স্কেচআপে কিভাবে ক্রিয়েট করতে হয়, তো আমি ওয়াই অ্যাক্সিসকে লক রেখে একটা ফেস ক্রিয়েট করলাম এবং আমি এটা ফ্রি হ্যান্ডে এটা ড্র করব। ফ্রি হ্যান্ডে এমনটা ড্র করব, এমন আছে সেখান দিয়ে কিছুটা উপরে, তারপর রাউন্ড কর্নার হয়ে এদিক দিয়ে উপরে আবার রাউন্ড কর্নার। ওকে, তো যেটা আমি করব, এখান দিয়ে একটা লাইন ড্র করলাম। ড্র হওয়ার পর আমি এদিক দিয়ে নিলাম 3 ইঞ্চিস। 3 ইঞ্চিস আসলো এই পর্যন্ত, 3 ইঞ্চিস। দেন আমি এদিক দিয়ে উঠলাম, যে অ্যাক্সিসে উঠবো এটা 0.5। তারপরে এদিক দিয়ে আসলাম, এটাকে মিলাই দিলাম। আমার এটা হলো নিচের টুকু, তারপরে এইভাবে যাবে এবং এইখান দিয়ে এই পর্যন্ত সোজা যদি ধরি। ওকে, এরপর যেটা হয়েছে, আমি ধরে নিলাম যে এখান দিয়ে এটা যাবে 6 ইঞ্চিস। 6 ইঞ্চিস থেকে আমি লাইন এইদিকে ড্র করব 5 ইঞ্চিস। 5, ওকে, 5 না 4 ইঞ্চিস ড্র করলাম। 4 ইঞ্চিস না 5 ইঞ্চিস ড্র হোক। হওয়ার পরে এদিক দিয়ে আমি আবার লাইন নিব 4 ইঞ্চিস, নাকি? হ্যাঁ, 4 ইঞ্চিস নিলাম। 4 ইঞ্চিস নেওয়ার পরে এদিক দিয়ে এটা নিব 3 ইঞ্চিস, 3 না 2 ইঞ্চিস। 2 ইঞ্চিস নেওয়ার পরে আমি আবার লাইন উপর দিকে ড্র করব। এটা করলাম কত ইঞ্চিস, 3 ইঞ্চিস করলাম। 3 ইঞ্চিস দিয়ে দেন এদিকে নিব এটা 2.5 ইঞ্চিস। ঠিক আছে, ওকে। তো দেখি এখন এই শেপটাকে এইভাবে বানানোর চেষ্টা করি। এই হলো, দেন এইখান দিয়ে এই হলো এবং এখান দিয়ে এই আসলো। আমি যদি আর কে আসি, আর দিয়ে যদি জিনিসটা বোঝার চেষ্টা করি, সেটা হবে এরকম। সরি, এটা তো লাইন। আর হলো এইটা। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে
ও মাই গড, এটা তো অনেক বেশি কার্ভ। আচ্ছা, মানে কাজটা যে কিভাবে করতে এটা তো বোঝা যাচ্ছে নাকি? ওকে, 0.5 0.5 নেওয়ার পর এটা এই পর্যন্ত আসবে। এটা ধরে নিলাম এইখানে আসলো। ওকে, কি করলাম বলেন তো? এটা ফ্লোর বাসের একটা সেকশনের আবার আরেকটা সেকশন অর্ধেক ড্র করলাম, তাই না? এমনটা কি মনে হচ্ছে এখানে? জি জি স্যার। মানে এক্স্যাক্টলি হয়নি, কিন্তু কাছাকাছি তো হয়েছে নাকি? মানে জিনিসটা বোঝার মতো তো হয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আমি এইটা একটা ফ্লোর বাসের একটা সেকশন, সেই সেকশনে আবার অর্ধেক ড্র করে ফেললাম। ওকে, এমনটা আমি ড্র করলাম। ড্র করার পর যেটা করব আমরা, এইটা হবে, এইটা হলো তো এদের মিড লাইন। এটা না, এটা এটা আসলে এটা মিড লাইন ছিল, তাই না? এই মিড লাইনটা আমি রেখে দিব, রেখে দিয়ে আচ্ছা নিচের দিকটা আর একটু কাজ করে দিই। এত সস্তা কাজ করে ফেললে আবার হবে না, এমনটা রাখলাম। আচ্ছা, এমন থাকুক, প্রবলেম নেই, যেমনটা আসছে, ঠিক আছে। ওকে, এখন যেটা করব, আমার এই অপ্রয়োজনীয় ফেস এইগুলোকে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। শুধু অনলি ওয়ান আমার কি ফ্লাওয়ার ভাস আর ওই যে মিড সেন্টার লাইন, যেটা সেন্টার লাইনকে রেখে দিলাম। সেন্টার লাইনটা এখন কোন অ্যাক্সিস আছে বলেন তো? সেন্টার লাইন কোন অ্যাক্সিস আছে এটা? জি অ্যাক্সেস। জি অ্যাক্সিসে। তো আমি এখন একটা সার্কেল ড্র করবো, জি অ্যাক্সিসে সার্কেল ড্র করবো। জি অ্যাক্সিসকে লক রেখে দিয়ে এই সেন্টার লাইনের এই এন্ড পয়েন্টে একটা সার্কেল ড্র করলাম। ড্র হওয়ার পরে চাচ্ছি সার্কেলের এজগুলো আর একটু স্মুথ হোক। আমি এখানে ক্লিক করলাম, করে এনটিটি ইনফো থেকে আমি 24 আছে 48 করে দিলাম। ওকে, 48 দিয়ে এন্টার দিলাম, দিলে চলে আসলো। এখন কি হবে বলেন? এখন যেটা হলো, প্রসেসটা আবার সবাইকে বলে দিচ্ছি, যে প্রথমে একটা ফ্লাওয়ার ভাসের একটা কি করলাম, একটা সেকশনের অর্ধেক আমি ইউজ করলাম। ইউজ করার পর সেই সেন্টার লাইনকে আমি রেখে দিচ্ছি, যে সেন্টার লাইনটা যেটা হবে কি ঠিক একই রকম এর এই পাশেও থাকবে, তাই না? তো এই পাশেটা ড্র করলাম না, জাস্ট এক পাশেটুকু করলাম। এক পাশে ড্র করার পরে যেটা হবে, সেই সেন্টার লাইন বরাবরই সেই সেন্টার লাইনের উপরে কি একটা সার্কেল ড্র করলাম। সেন্টার লাইনটা যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিস লক রেখে সেন্টার লাইনের এন্ড পয়েন্টে একটা সার্কেল ড্র করলাম। সার্কেল ড্র হওয়ার পরে এবার আমি এই লাইনটা সিলেক্ট করলাম, সার্কেলের লাইনটা সিলেক্ট করলাম। ওকে, সার্কেলের লাইন সিলেক্ট হওয়ার পরে ফলো মি টুলে আসবো, এসে এইটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, সার্কেলের লাইনটা কেন সিলেক্ট করলেন স্যার? এর আগের বারে তো শুধু লাইনটা আমি আমি চেয়েছিলাম যে এই ফেস এই সার্কেলের লাইনকে ফলো করুক, এই সার্কেল লাইন সিলেক্ট করে দিলাম।
আমি চেয়েছি এই ফেসটা যেন এই এই মানে ফলোমি টুলের এই ফেসকে বলা হয় কি জানেন, প্রোফাইল বলা হয়, প্রোফাইল। ফলোমি টুলের এই ধরনের ফেসকে বলা হয় প্রোফাইল। অর্থাৎ ফলোমি টুলটা কিভাবে কাজ করে, পাথ কে ফলো করে প্রোফাইল, প্রোফাইল পাথকে ফলো করে। সো এইটা একটা পাথ, এটা একটা পাথ, এই পাথকে ফলো করবে এই প্রোফাইলটা। আমি একটা প্রোফাইল মেক করেছি, এই প্রোফাইলটা এখন এই সার্কেলকে ফলো করলো। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে যদি সার্কেল না হয়ে অন্য কিছু হইতো, যেমন এই আচ্ছা যে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাস যেরকম 5 কোণা থাকে, 6 আচ্ছা আমি এখানে পেন্টাগন নিচ্ছি একটা, পেন্টাগনকে জি অ্যাক্সিস লক রেখে এই লাইনের এন্ড পয়েন্টে ড্র করলাম পেন্টাগন। এটা কি হেক্সাগন হয়ে গেছে? হোক হেক্সাগন হোক, আচ্ছা হ্যাঁ, হেক্সাগনকে ড্র। তারপরে আমি ফলো মি এই করব। প্রথম পাথকে সিলেক্ট করলাম, দেন ফলো তারপর টুল দিয়ে ফলো মি, পাথকে সিলেক্ট তারপরে করলাম। আচ্ছা 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 আচ্ছা। খুব হুম, মজার মানে। মানে যেটাকে আমি বানাবো সেটা কি রকম হবে সেইটা ইয়েস, আগে সিলেক্ট করে এখন নিতে হবে। কথা হলো এইটা যা আমরা তৈরি করতে চাই আমাদের সেটা ভাবতে হবে যে না সেটাকে সেকশন করে দাম তার অর্ধেক আমরা ক্রিয়েট করব, অর্থাৎ তার একটা প্রোফাইল মেক করবো আমরা। বোঝা গেছে? হুম, এখন যদি বলা হয় এটা ওয়াইন গ্লাস মেক করতে, ওয়াইন গ্লাস আপনি কিভাবে মেক করবেন? ওয়াইন গ্লাস কেমন হয়? এটা একটা ওয়াইন গ্লাস। ওকে, আপনাকে ওয়াইন গ্লাস মেক করতে হলে কি হবে? সো এই ওয়াইন গ্লাসে ঠিক এমন মেক করে করা নিয়ে আসবেন এবং এটা অর্ধেক মেক করবেন, অর্ধেক। হুম তাই না? যদি হুম। আমি একটা ওয়াইন গ্লাস এখানে মেক করে দেখাই, আজকে কি, আজকে ক্লাসটা খুব বেশি আগাবো না, আজকে আমরা এগুলো নিয়ে মজা করি একটু। আমি ওয়াই অ্যাক্সিসকে লক রেখে দিয়ে আমি এটাকে, তাহলে কি স্যার এইভাবে আমরা কোনো মাঝে মাঝে কোনো প্রোডাক্ট 3D করতে পারবো ইয়েস এইভাবে? অবশ্যই। আমি এটাকে এইভাবে নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি একটা ওয়াইন গ্লাস মেক হোক। তো ওয়াইন গ্লাসের জন্য আমি ধরে নিলাম যে আমার, আমি এখানে যা কিছু করতেছি ফ্রি হ্যান্ড মেজারমেন্ট দিচ্ছি, হ্যাঁ। যে আমি যে ওয়াইন গ্লাস এখানে 3 ইঞ্চি দেবো, সেই 3 ইঞ্চি যে হয় দুনিয়াতে তা কিন্তু না, হ্যাঁ। তবে আমি আপনার আরেকটা জিনিস বোঝাই দিই, এই ব্যাপারটাকে কপি রাখতে হবে আমাকে, কারণ এটা এটা অন্য ব্যাপার আছে, এটা আমি বোঝাবো আগে, হ্যাঁ বোঝাবো পরে। সো এই লাইনটাকে ধরে কপি রেখে আমি এখানে রেখে দিলাম, কারণ এইটা দিয়ে আরো অন্য একটা জিনিস বোঝানোর বাকি আছে। তো যথারীতি এখানে ক্লিক, দেন এইখানে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করে রেখে দিলাম। ওকে, এমনটা থাকুক। আর আমি এখানে একটা ওয়াইন গ্লাস মেক করি, এটা এইভাবে রাখলাম। রাখার পরে যেটা হবে, আমি এটার একটা মিড পয়েন্ট বের করে নিলাম, নিয়ে আমি ওয়াইন গ্লাসটা একবার দেখে আসি। সরি, গ্লাসটা কোথায় গেল? এখানে আছে। আমাকে ঠিক এটার অর্ধেকটা ড্র করতে হবে, 2D ভিউ, ওটা অর্ধেক 2D ভিউ মেক করতে হবে। ওকে, তো আমি এখানে আসলাম, এখান থেকে ধরলাম এটা 3 ইঞ্চিস, 3 ইঞ্চিস অনেক বেশি হয়ে গেছে, 1.5 ইঞ্চিসই হোক। এরপরে এদিক দিয়ে যাবে 0.15, এখানে মিলাই দিলাম। দেওয়ার পরে এটাকে এখান থেকে নিলাম 0.15, এদিক দিয়ে এটাকে উঠালাম 4 ইঞ্চিস, এখানে এটা রাখলাম। রাখার পরে 4 ইঞ্চিস না, এখান থেকে আমি এটা নেবো 3 ইঞ্চিস নিব। 3 ইঞ্চিস এখান থেকে কতটুকু হয়, এই পর্যন্ত আসে, এইভাবে এটা রাখলাম। এটা হইলো এখানে, এতটুকু বাদ দিলাম। বাদ দেওয়ার পর যেটা হবে যে আমি এখান থেকে আরো 4 ইঞ্চিস আসলাম। মিড পয়েন্ট যদি হয় তাহলে এর এন্ড পয়েন্ট কোথায় হবে, ঠিক এতখানি দূরত্ব পরে হবে। সো এমন জায়গায়। ওকে, এখান থেকে দিলাম 4 ইঞ্চিস। আচ্ছা, এতটুকু হোক। এবার আমরা একটু ব্যাপারটা একটু বুঝি যে কোথায় কতটুকু হয়। সো এটা কি আসলো এখানে, কেন এখানে? ওকে, এখান দিয়ে আমি 1.5, তাই না, আমি 1 দিয়ে দিলাম, 1। সো এটা হলো আমার 1 হলো এই পর্যন্ত, এটুকু বাদ দিলাম। দেওয়ার পরে 2 ইঞ্চিস,
এদিকে রেড অ্যাক্সিস লক করে এর মিড পয়েন্টে রাখলাম, রাখার পরে এই পর্যন্ত নিয়ে রাখলাম এটাকে। ওকে, আমি আর্ক টুল ইউজ করে আসলে এমনটা ইউজ করে দিলাম। এমনটা হলো, হওয়ার পর আর কি হইতে পারে, অ্যাকচুয়ালি যে যেভাবে ড্রয়িংটা করতে পারে। হ্যাঁ, এই যে ছোট ছোট যদি লাইন যদি থেকে যায় অনেক সময় তো ফলাম একটু লাভ হইতে পারে। হ্যাঁ, যদি এরকম এক্সটেনশন লাইন থেকে গেলে সেই লাইনগুলোকে আমাদেরকে কি করতে হবে, রিমুভ করতে হবে। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? আমার ওয়াইনিং ক্লাসে কিন্তু আমি হাফ পার্ট তৈরি করে ফেলছি কিন্তু অলরেডি। ঠিক আছে, তো এখন যেটা করতে হবে, ওয়াইন গ্লাসের থিকনেস থাকে না, গ্লাসটা থিকনেস থাকবে তো, তাই না? তো আমাকে থিকনেস মেক করতে হবে। তো আমি ধরে নিলাম এর থিকনেসটা হবে কত, 0.25, 0.15 দিলাম। এই 0.15 হবে আমার এটার থিকনেস। 0.15 দেওয়ার পরে যেটা হইল, এমনটা আসলো। ওকে, আসার পর দরকার নাই এত কিছু করার, এটাকে ডেট করে দিলাম। কি হলো বলুন তো এখানে? এটা একটা গ্লাসের থিকনেস দিয়ে আমার একটা কি ওয়াইন গ্লাসের একটা শেপ, বারবার কেন এটা ওপেন করতেছি, শেপ ক্রিয়েট করলাম। বোঝা গেছে? একটা ওয়াইন গ্লাসের একটা শেপ আমি এখানে ক্রিয়েট করলাম। এটা ছিল আমার সেন্টার পয়েন্ট। সো সেন্টার পয়েন্টকে রেখে দিয়ে তাহলে আমরা এখানে একটু এমন করে দিতে পারি, এমনটা বাদ দিতে পারি। ওকে, এটা আমরা একটা ওয়াইন গ্লাসের একটা শেপ ড্র করলাম। ড্র করার পরে এখন বাকি যা কিছু ছিল এগুলো সব বাদ, যেটা সব বাদ দিয়ে দিলাম। শুধু এই সেন্টার লাইনটাকে আমি রাখলাম, কারণ এই সেন্টার লাইনে আমার সার্কেলটাকে ড্র করতে হবে। ঠিক আছে, আমি সার্কেলে আসলাম, আসার পরে আমি সার্কেলটা এই মানে জি অ্যাক্সিস লক রেখে ড্র করব এবং সার্কেলটাকে স্মুথ করে দিই। স্মুথ করার জন্য এখান থেকে লিখে দিব 50 বা 72 করে দিলাম। দেওয়ার পরে এরপরে যেটা হবে, সার্কেলের লাইন সিলেক্ট, দেন ফলো মি টুলে এসে এই ফেসকে সিলেক্ট। কি হইলো, যেদিকে বাদ পড়ে গেছে, কেন বাদ পড়লো, আমরা এটাকে
বাদ দিব। ওটার সঙ্গে যে অ্যাড থাকতে হবে তার কোনো মানে নেই, কারণ আমার তো অলরেডি জানাই আছে এটা আমার সেন্টার লাইন। তো আমি এটাকে ধরলাম, ধরার পরে এখান থেকে এটাকে ফলোইং টুল দিয়ে ফলো করে দিচ্ছি। আচ্ছা, এখানে বাদ থেকে যাচ্ছে, এখানে মেবি আমার ঠিক মতো আসে নাই, আমি দেখতেছি কি প্রবলেম আছে এখানে। এখানে যেটা করব আমি, থিকনেসটা এখানে কমে গেছে, ঠিক আছে। ওকে, এবার মেবি হবে। তো দেখি, এই ফেসকে ধরলাম, ধরার পরে এটাকে এখন এখান থেকে যেটা বাদ পড়ে যাচ্ছে, এর কারণ হলো খুব অল্প জায়গা হয়ে গেছে এখানে, হ্যাঁ। 0.15 নেওয়ার কারণে এমনটা আসছে এখানে। তো আসলে এমনটা হওয়ার কথা না, আমি যদি একটু বড় করে দেখাই সেটাই বেস্ট হবে। তো যেটা করবো, আমি এখান থেকে একটু ধরলাম, ধরে দেন পয়েন্ট ওয়ান, পয়েন্ট ওয়ান, 0.05 নিলাম। নেওয়ার পরে ওহ গড, শেপটা আমাদের এক্স্যাক্টলি আসে নাই, হ্যাঁ। এটা আমি ঠিক মতো ড্র এখানে হয়নি, এই জন্য এমনটা আসে নাই। ওহ শিট।
আচ্ছা, মেবি আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন, যার জন্য এমনটা আসতেছে। অ্যাকচুয়ালি এমনটা আসার কথা না, কিন্তু কেন আসতেছে আমি ঠিক এই মুহূর্তে এটাকে ফাইন্ড আউট করতে পারতেছি না। তো অ্যাকচুয়ালি কিভাবে যে ক্রিয়েট করছে এটা তো সবাই বুঝছি আমরা নাকি। দেখি যদি আমরা এটা থিকনেস দিয়ে দিই, 0.15 দিলাম, দেওয়ার পরে এটার পরে যদি আমি এটা কিন্তু ঠিকই হইলো, তাই না? বোঝা গেল এটা? জি স্যার। কিন্তু এইটার এখানে মেবি আমার থিকনেসটা কমে যাওয়ার কারণে এমনটা হচ্ছে, কিন্তু এমনটা কখনো হয় না। স্যার থিকনেস কমে যাওয়ার কারণে না স্যার, আর্ক করতেছেন তখন কাটাকাটি হচ্ছে, এই জন্য হচ্ছে স্যার। হ্যাঁ, সেটা আর কি, আর যখন এটা রাউন্ড করতেছে তখন এই আর নিচের একটা মেবি এটা প্রবলেম করে দিচ্ছে। হ্যাঁ, স্যার অথবা ওদের এখানে সামান্য মিলিমিটার স্যার জয়েন না হলেও তো স্যার ওটা স্যার গ্যাপ দেখাবে। হ্যাঁ হ্যাঁ, এটা এমন কোনো প্রবলেম এখানে হচ্ছে। স্যার ওটা যাই যে হোক, ভিতরেরটা ধরতো না, ভিতরেরটা তো ধরতো। আচ্ছা, তো এখন এটা কি মানে ব্যাপারটা কি বোঝা গেল? আমরা এইভাবে থিকনেসটা মেক করছি, অফসেট দিয়ে আমি এটা কি থিকনেস মেক করছি, দেখছেন যে অফসেট দিয়ে এটা থিকনেস মেক করে দিলাম, কারণ ওটা তোমার সলিড হবে না, তাই না? সো আমি অফসেট দিয়ে থিকনেস মেক করে দিলাম, মেক করার পরে আমার এটা কাজ শেষ। সো আমার লাইনগুলো বাদ, আমার যেহেতু এটা একটা ভেসেল, সো আমি এটাকে সঙ্গে সঙ্গে কি করব, মেক গ্রুপ করে দিলাম, এটাকে মেক গ্রুপ করে ফেললাম। এবং দেখতেছি এটা কি আমার ফেসটা কি উল্টা হয়ে আছে, তাই না? এই ফেসটা কি করতে হবে, অল সিলেক্ট করে দেন রিভার্স ফেস, দেন ফেসটা আমার কি সোজা হয়ে গেছে। এরপর যদি আপনি এটাকে মিরর করছেন, সরি মিরর না, গ্লাস, যদি গ্লাস মেক করছেন গ্লাস দিতে হবে এখানে। সাপোজ আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম, করার পরে আমি এখান থেকে কি এটাকে এইভাবে গ্লাস মেক করে দিতে পারি, যেটা গ্লাস মেক হয়ে গেল। ঠিক আছে, চাইলে আমরা এটার ভিতরে পানি দিতে পারি, ওয়াটার। কিভাবে দিতে পারি দেখবো নাকি আজকে। এখান থেকে আসলাম, আমি এই ভিতরে ফেসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে এটাকে ধরলাম, ধরে হাইড করে দিলাম, হাইড হয়ে গেল। এরপরে এডিট থেকে এসে পেস্ট ইন প্লেস দিব, পেস্ট ইন প্লেস। যেটাকে কপি করছিলাম সেটা হলো এখানে এই রাখা আছে, এইটাকে এবার এখান থেকে নিলাম, নিয়ে এটাকে সলিড করে ফেলবো এখান দিয়ে, যেটা পুরোটাই সলিড হলো। হওয়ার পরে লাইনগুলোকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, তো এটাকে সিলেক্ট মেক গ্রুপ, এবং এটার ভিতরে ঢুকে সবগুলো ফেসকেই কি করব, সবগুলো ফেসকে আমরা এখন রিভার্স ফেস করে দেব। সো এইটাকে আসার পর এইখানে এসে দেন অফসেট দিলাম 1 বা 0.5, দেওয়ার পরে আমি আবার অফসেটে আসলাম, সরি 0.5 করে অফসেট দিলাম কয়েকটা। ওকে, দেওয়ার পরে এই লাইনকে ধরলাম, সরি এটাকে নিলাম, আর এটার থেকে আচ্ছা সবগুলো না, এইভাবে সবগুলোকে নিচ্ছি আমি। নেওয়ার পর যেটা করবো, এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি সিলেক্ট করলাম, না এইভাবে হবে না, যেটা করতে হবে আমার শুধু লাইনগুলোকে সিলেক্ট করতে হবে, তাই না? তো দেখেন আমি কি এখানে শুধু সবগুলা ফেসই দেখতে পাচ্ছি। তো এই যে স্টাইল নামে একটা অপশন আছে, স্টাইল, আমি এখানে কি দেখেন, স্টাইল প্রথম কি লেখা আছে, এক্স রে, অর্থাৎ এক্সট্রা মুডে এর ভেতরটা কি আছে সেটাও দেখতে পাচ্ছি। পরে আছে কি ব্যাক এজ, অর্থাৎ পেছনের যে কি লাইনটা আছে সেই লাইনটা আমি এখানে দেখতে পাবো। পরে আছে কি ওয়্যার ফ্রেম, অর্থাৎ শুধু আমি লাইন দেখতে পাবো, বাট কোনো ফেস দেখতে পাবো না। আমি এই মুডে থেকে আমি শুধু লাইনগুলোকে সিলেক্ট করব, এখানে এই লাইনকে করলাম, সরি এই লাইন থেকে ধরলাম, আসতেছে না কেন, এই যে আজকে পিসির মেবি কোনো প্রবলেম চলতেছে, আমি বুঝতেছি না। ওকে,
এবার তো ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারটা। এটাকে আর কিভাবে হতে পারে? ওকে, ফেসগুলোকে সব ডিলিট করে দিলাম। ফেস ডিলিট হলো, হওয়ার পর সেটা এভাবে তো পসিবল না। ওকে, শুধু লাইনগুলোকে সিলেক্ট করছে। সিলেক্ট হওয়ার পরে এরপরে এডিট থেকে আনহাইড অল চলে আসছে। এইটাকে এখান থেকে সিলেক্ট করে এটাকে যেটা করব, অপাসিটি কমাই দিব। ঠিক আছে, অপাসিটি কমে যাওয়ার পর ভিউ থেকে প্রোফাইলকে আনচেক এবং এজ থেকে এজকেও আনচেক করে দিলাম। এখন হয়তো মনে হতে পারে না ভেতরে কোনো কিছু রাখা আছে, তাই না? আমি যদি এটাকে যদি আবার করে দেই, একটু অপাসিটি কমাই দিই, এই যে এমনটা। ব্যাপারটা কি বোঝা গেল? এবার ক্লিয়ার করি ব্যাপারটা। ব্যাপারটা ছিল এরকম যে আমি চেয়েছিলাম এটা একটা মানে কলস টাইপের হোক, যেটার ভিতরে পানি আছে, পানিটা বোঝানোর জন্য। কিন্তু যেটা হলো এখানে লাইনগুলো আলাদা করে সিলেক্ট করতে মানে সিলেক্ট করা যাচ্ছিল না। এটা আলাদা একটা প্রসেস আছে, আমি এটা আপনাদের দেখাবো। কিন্তু এটার শর্টকাটে আসার জন্য মনে হয় না এই পিসি কোন প্রবলেম, কারণ আমি এমনটা আগে অনেক করছি, তো এটাতে কেন হচ্ছে না জানি না। তো যেটা করলাম, এই ভেতরের ফেসটাকে সিলেক্ট করলাম জাস্ট। আমি যদি ভিউ থেকে আসি, ভিউ থেকে এজ এবং ভিউ থেকে প্রোফাইল, ঠিক আছে। এরপর যেটা করলাম, আমি এটাকে নিলাম, নেওয়ার পরে আমি এটার অপাসিটি কমাই দিচ্ছি, বাড়াই দিলাম। যেটা করছি দেখেন,
কি ভেতরে আমার এটার ভিতরে কিছু থাকবে, এটার ভেতরে কিছু থাকবে। তো সেটা প্রথম যেটা করছি, এটার ভেতরে যে ফেসটা আছে, এটার ভেতরে যে ফেসটা আছে সেই ফেসটাকে সিলেক্ট করছিলাম, সেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিছিলাম। কপি করে নেওয়ার পর সেটা কি করলাম, এটাকে আনহাইড করে দিলাম, এটাকে হাইড করে দিলাম। হাইড করে দিয়ে আমার কি ভেতরে ফেসটা সিলেক্ট অবস্থায় ছিল। সো এবার কি করলাম, এডিট থেকে পেস্ট ইন প্লেস। তার মানে কি হলো, যে ফেসটাকে আমি কপি করলাম, সেই ফেসটা যেখান থেকে কপি করছি ঠিক সেখানে এটা বসে গেল। বসে যাওয়ার পরে দেন আমি এটাকে একটা অবজেক্ট মেক করে সেটাকে কালার অ্যাপ্লাই করে কি করছি, দেন আমি তো এটাকে অবজেক্টকে হাইড করে রেখে দিয়েছিলাম, সেটাকে এডিট থেকে কি আনহাইড অল করে দিলাম, আনহাইড করে দিলাম সেটাকে, এটা আনহাইড হয়ে গেল।